لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামেতে এত মধু নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাকি হরি প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাকি রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাত্র 12টা 5 মিনিট। কয় মিনিট? আরো জোরে। এখন থেকে আপনি দুনিয়ার নেয়ামত এবং পরকালের নেয়ামত যেটাই আল্লাহর কাছে প্রত্যাশা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিবে। এটা আমার রাসূলের কথা, হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আপনি এতক্ষণে কিন্তু আমি কিছুটা ঘুমিয়ে উঠতে পারতাম, তাই না? তো আজকে যেহেতু এক প্রেমের বাগান সাজানো হয়েছে, আমরা কেউ কি করিনি? ঘুমাইনি, আমরা বসে আছি। তো যেহেতু বসে আছি, বসাটা যেন আপনার আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কাজে লাগে, আমরা সেই প্রত্যাশাই তো বসেছি, তাই তো? আরো যারা বলেন এই এই বাচ্চারা
এই সামনে আসো, আসো আসো, মুরব্বী চাচা সামনে আসেন। ওদেরকে এক একজন মানে বুঝের মানুষের সাথে দেন, এক একজনের সাথে এক একজন। আপনারা সামনে আসেন না। আরে ভাই, এদেরকে সামনে দিছেন কেন আপনারা? আপনারা মুরব্বীরা সামনে আসেন। এই তোমরা সামনে আসো না, যুবকরা সামনে আসো, ওদেরকে গেফে গেফে বসাও, এদেরকে পিছনে দাও। মানে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চাকে বসানোর কোনো প্রয়োজন নেই, এদেরকে গেফে গেফে বসান। আপনারা সামনে আসেন, একটু বসেন, আর একটু পরে যাইয়েন। আছেন আপনারা, আছেন তো, ভালো লাগতেছে, বসেন। দয়া করে কথা বলবেন না, সম্মানিত উপস্থিতি, দয়া করে কেউ কথা বলবেন না। এটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? সবাই বসতে পারে? জান্নাতি নিয়ামত কি সবার নসিবে জুটে? আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আজকে জান্নাতি নিয়ামত বরাদ্দ করেছেন, তাদের নসিবেই জুটবে। আমি আপনাদেরকে বলি, রাত্র 12টার উপরে হয়েছে, আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন, কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন, কিন্তু আমাকে যেতে হবে শত শত মাইল পাড়ি দিয়ে। কিন্তু সেটার জন্য আমি একদমই টেনশন ফিল করছি না। কিন্তু আপনারা যদি টেনশন ফিল করেন, তাহলে কিন্তু এখানে বসে কিছুই নিতে পারবেন? পারবেন? আরো জোরে বলেন, পারবেন? আমার দিকে তাকান, এই সবাইকে বলছি, এই জান্নাতের বাগানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে। কি মেনে? আমার পার্সোনালি কিছু কন্ডিশন আছে। এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ঠিক না? ঠিক। আরে জোরে, আমার কথা আপনারা একমত? কে কে একমত? হাত তোলেন সোজা করে, একদম সোজা করে। অনেকে হাত তোলেন নাই, বসেন, হাত নামান। কেন বলছি জানেন? লাস্ট যে শর্তটা, লাস্ট যে কন্ডিশন, থার্ড কন্ডিশন, এটা কিন্তু বলেছি আপনাদেরকে হাসানোর জন্য। যারা চালাক তারা হেসেছেন, আর যারা বুদ্ধি শুদ্ধি কম একটু, তারা একবারে মানে আতঙ্কিত হয়ে গেছেন, আসলে হুজুর কি বললো। কেন বলেছি জানেন? এই কারণে বলেছি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সাউন্ড কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। দয়া করে প্লিজ ডোন্ট ডিস্টার্ব, কথা বলবেন না। আপনারা যতক্ষণ চাইবেন, 10 মিনিট চাইলে 10 মিনিট, 5 মিনিট চাইলে 5 মিনিট, 1 ঘন্টা চাইলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা চাইলে 1.5 ঘন্টা, আপনারা যতটুকু চাইবেন ততটুকু আলোচনা করব। তবে আমার শর্ত হলো, সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিল, তারা আল্লাহকে কষ্ট দিল। যারা আল্লাহর গোলামকে, রাসূলের গোলামকে যারা ভালোবাসলো, তারা রাসূলকে ভালোবাসলো। রাসূলের গোলামকে যারা কষ্ট দিল, তারা রাসূলকে কষ্ট দিল। তার মানে হক্কানি আলেমদের জলসায় বসা, আল্লাহ রাসূলের জলসায় বসা, আল্লাহ রাসূলের জলসায় বসা, আল্লাহর জলসায় বসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরেকটু জোরে, আরো জোরে। সুবহানাল্লাহটা হলো জান্নাতি মেহমানদের জান্নাতি খাবার। এটা আমি বলিনি, রাসূল বলেছে। রাসূলের কথা সত্য না মিথ্যা? কার কার বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলেন না কেন? All praise is to Allah, সমস্ত প্রশংসা। লাভ ফর আল্লাহ, ভালোবাসা। hate for Allah, ঘৃণাও। লাভ ফর আল্লাহ and hate for Allah, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য।
আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, তারপরে আপনারা আরো বেশি বোঝার মানসিকতাটা আপনাদের মধ্যে তৈরি হবে। সেটা হলো প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন, কেউ কিন্তু সিঙ্গেল নয়। যেমন এই যে আমরা সারিবদ্ধভাবে এখানে বসে আছি, এতগুলো মানুষ, এটা আমরা বাংলা ভাষায় কি বলি? কথা বলেন, মানুষ কি বলি? মানুষ। আরবি ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে বলা হয়, কখনো বলা হয় ইনসান, আবার কখনো বলা হয় নাস। আর ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন। খুব গভীর খেয়াল, অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। আমি মনে করি আজকের এই আলোচনা যদি হৃদয় ধারণ করতে পারেন, জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। এই যে এটা হলো কি বাহিরের মানুষ, কিসের মানুষ? বাহিরের মানুষ। এই বাহিরের মানুষটা, এই বডি স্ট্রাকচারটাকে যিনি পরিচালনা করছেন উনি কিন্তু ভিতরে। এটাকে কি বলে জানেন? এটাকে আরবিতে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কাউলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা কিন্তু প্রেজেন্টে বসবাস করতেছি, কোথায়? অপেক্ষা করতেছি ফিউচারের জন্য। আর ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, ফিউচারকে আলোকিত করতে হলে, ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই হক্কানি আলেম উলামাদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে। তার কারণ আপনারা যারা সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য একটা রাস্তা খুলে দিয়েছে। সেই রাস্তাটা হলো, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এই ভাষাটাকে এমন ভাবে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, খুব চমৎকার না? কথাগুলো কি আমার নাকি আল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে। তো প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? তাহলে আপনার কি এখানে বাহিরের মানুষ থাকবে নাকি ভিতরেরটা সহ? ভিতরেরটা সহ যদি এখানে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তার কারণ মানুষের মনের গতি যেই দিকে, দেহের গতিও সেই দিকে। আপনি কিন্তু মন না চাইলে কিন্তু আপনি দেহটাকে কোনো দিকে কি করতে পারবেন না। পারবেন? পারবেন না। এখানে আসার কারণ কি জানেন? এখানে আসার একটা কারণ হলো, আমরা সবাই জানি আমরা মরে যাই, কিন্তু আদতে আমাদের মরণ নাই। কারণ ওই যে আল্লাহ বলেছে কাউলির রূহু মিন আমরি রব্বি, আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, একটা নির্দেশ। সে দা সোল ইজ দা অর্ডার অফ মাই লর্ড, এটা হলো আল্লাহর অর্ডার, নির্দেশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ছিল আলমে আরোহায়, এখন আছে পৃথিবীতে। যাব আমরা বর্জকে, এখন বর্জকে যে যাব, ওখানে যাওয়ার পথে আমরা কি নিয়ে যাব? এই চিন্তা কি আমাদের আছে? এই চিন্তা আমাদের নেই। কবরে যেতে হলে কিন্তু বাজার নিয়ে যেতে হয়। প্রথম বাজার হলো ঈমান। কি? ঈমান। কারণ কবরের প্রথম স্টেপ হলো আপনার পরীক্ষা হবে ঈমান। ঈমানের উপর প্রশ্ন করা হবে। আমি সেদিকে যাচ্ছি না। আমি আজকে আমার বিষয় হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা। আমার বিষয় হলো ওটা। আমি সেই দিকে যাওয়ার আগে আপনাদেরকে আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু উইক। আমার কাছে আপনাদেরকে একটু দুর্বল মনে হয়েছে, এই জন্য কিন্তু এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো আব্দুর রহিম, আব্দুল জব্বার বলে সবাই ডাকবে, ডাকবে না? কিন্তু যেদিন আপনার মরণ হবে, আমার মরণ হবে, সেদিন কিন্তু মরহুম হবে কিনা? কথা বলেন। মরহুম শব্দটা সাময়িক সময়ের জন্য। আপনাকে যখন এই কবরে রাখা হবে, কবরে রাখার পরপরই কিন্তু আপনি জিন্দা হয়ে যাবেন। কিন্তু এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদের মনের মধ্যে যেন একটা ভীতি সৃষ্টি হয়, একটু তাকওয়া যেন সৃষ্টি হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে, কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে,
ওইটা হলো আপনার পরযোগী জীবন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার আমার জীবনে আপনি আমি যা কিছু করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কারণ হলো বন্ধু, এই দুনিয়ার সিসিটিভি কে আমরা অনেক বেশি ভয় পাই, কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে, সেটার খবর একবারও রাখি না, ঠিক কিনা বলেন? এই রমান কাঁদিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সোজন, মুনকার নাকির হাজির হইবে তখন। ঘুমটা খুলিয়া সোমান ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোমান করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবি সোজন। বাস্তব কিনা? আরো যারা বলেন বাস্তব কিনা? বাস্তব। এটা হলো আল্লাহর কোরআন। আপনার আমার সামনে সবকিছু প্র্যাকটিক্যালি থাকবে। আপনার আমার জীবনে কে কি করেছে আর করেনি সবটাই আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। আল্লাহর কোরআন এটা বলেছে। রাসূল কি বলেছে জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন